আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। কোথাও গেলে একটা সমস্যা হয়, আসার পর ঘরদোর একদম নোংরা হয়ে যায়। কারণ আপনাদের ভাই ঘরদোর একদম নোংরা করে রাখে, এটা এখানে সেটা সেখানে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্টে আমি জানালাটা খুলে রাখি, তারপর কাপড় চোপড় ভিজিয়ে দিই। আর আম্মু বলছিল যে চাল মেপে দাও, তো আম্মুকে চাল মেপে দিচ্ছিলাম। আজকে চা বানিয়েছি, দুধটা ফেটে গিয়েছে। তো নাস্তা করে তারপরে এই তো আমি নাস্তা করিনি, সরি, আজকে আমি নাস্তা করিনি, কাজের চাপে আমি আর নাস্তা করতে পারিনি। তো ফার্স্টে আমি ঘরদোরগুলো ঝেড়ে নিচ্ছিলাম, কারণ অনেক আন্ধার পড়ে গিয়েছে। অনেকদিন ধরেই বলছিলাম যে ঝাড়বো, তবে সময় হয়ে উঠছিল না, এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিলাম শুধু। তো সেগুলো করার পর আমি ফার্নিচারগুলো একে একে মুছে নেই। ফার্নিচারগুলো অনেক ধুলা পড়ে গিয়েছিল। তো এগুলো মোছার পর আমি চাদর পাল্টিয়ে নিয়েছিলাম, তো সেটার কোনো ভিডিও করা হয়নি। তারপর এই তো ঘরদোরগুলো ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম, ওই আপা এসে ঘরটা মুছে নিবে। তো আমার ঘর থেকে কতগুলো ময়লা বের হয়েছে সেটাই দেখছিলাম। আর তারপর আমি এখানে ডাল চাল আম্মু আগের দিন ভিজিয়ে রেখেছিল সেটাকে ব্লেন্ড করে দিচ্ছিলাম। আর কিছু ইচা মাছ যেগুলো অনেক ছোট ছোট সেগুলোকে আমি ব্লেন্ড করে দিচ্ছিলাম। আম্মু বলেছিল বড়া বানাবে আজকে, তার জন্য আর কি। এগুলো দিয়ে বুড়া বানানোর পর আমরা দুপুরে আর কি ভাত খাবো এগুলো দিয়েই। আজকে ইচা মাছের আইটেমই হয়েছে। তবে এটা একদিক দিয়ে ভালো, আর একদিক দিয়ে ভালো না, কারণ আমার ইচা মাছের অ্যালার্জি। তারপরও আমি খাই না সেটা না। তারপর এখানে মশলা দিচ্ছিল আমার শাশুড়ি মা, পেঁয়াজ কুচি, ধনিয়া কুচি, মরিচ কুচি দিয়েছিল, কাঁচামরিচ। তারপর আদা রসুন বাটা, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, যা যা লাগে আর কি সেগুলো দিয়ে তারপরে মাখাবে। তো এগুলো সবকিছু দেওয়ার শেষে তিনি সুন্দর করে মাখিয়ে নেয়। মাখিয়ে আমাকে বলে তুমি এটাকে ভেজে নিবে, খাওয়ার আগ দিয়ে ভাজবে, গরম গরম খেতে সবচেয়ে বেশি মজা লাগবে। ও আমি লবণের কথা তো ভুলেই গিয়েছিলাম, লাস্ট লবণও অ্যাড করা হয়। তারপর এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, আর রেখে অন্য কাজ করছিলাম। সব কাজ তো আর ক্যামেরাতে নেওয়া হয় না, নেওয়া যায় না আর কি। তো সেই কাজগুলো শেষ করার পর আমি এসেছি এটা ভাজার জন্য। তো ফার্স্টে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এটাতে একটু তেল দিয়ে দিয়েছিলাম। 3-4 মিনিট পর আমি একে একে সবগুলো বড়া দিয়ে দিব। তবে এখানে আমি ফার্স্টে অনেক বড় বড় করে দিয়েছিলাম, তারপর আমার শাশুড়ি মা বললো যে এত বড় বড় করে দিও না, হতেও সময় লাগবে আর খেতেও মজা লাগবে না, ভিতরেটা কাঁচা কাঁচা থাকবে। তার জন্য পরের বার আমি ছোট ছোট করে দিয়েছিলাম। আর ওই দিক দিয়ে আম্মু ভাত ভাজছিল সবার জন্য। সবাই বলতে আমি না, কারণ আমি এখনো গোসল করতে পারিনি, আমার সব কাজ এখনো শেষ হয়নি। আমার শ্বশুর বাবা, আমার দেবর, ওনাদের জন্য ভাত বাড়া হয়েছিল। তো ওনাদের জন্যই ফার্স্টে আমি বুড়াগুলো ভেজে দেই, ওনাদেরকে দেই, ওনারা খায়, খেয়ে বলে যে না মজা হয়েছে। তবে এখানে শুধু আমি ভেজেছি আর মশলাগুলো অ্যাড করেছি আম্মুকে দেখিয়ে দেখিয়ে, বাকিটা সব আম্মুই করেছে। এই তো আমার বুড়াগুলো রেডি হয়ে গিয়েছে। তারপর আমি চুলাটাকে ক্লিন করে নিচ্ছিলাম। চুলাটাকে ক্লিন করে আমার আরো কিছু কাজ ছিল, সেগুলো আমি আর ভিডিও করিনি, কারণ এক হাতে কাজ করা এক হাতে ভিডিও করা অনেক টাফ হয়ে যায়। কাজগুলো করে আমি 5টার পর ভাত খেতে বসি, আর খাওয়া দাওয়া করতে করতে আজকে চলে যাচ্ছি। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।